আজকে সকালবেলা এক ভাই এসেছে তার সিআরটি টিভিতে কিভাবে মেমোরি চালাবে সেটা জানার জন্য, এবং এসে বলছে কম টাকার মধ্যে এরকম কোনো জিনিস কি তৈরি করে দেওয়া যাবে যেটা দিয়ে সরাসরি সিআরটি টিভিতে মেমোরি কার্ড চালানো যাবে। তো আমি তাকে প্রথমে স্মার্ট বক্স নেওয়ার সাজেশন দিই, কারণ সেটা নিলে সে একই সাথে ওয়াইফাই সহ সমস্ত কিছু চালাতে পারতো। কিন্তু সমস্যা হচ্ছে তার এই বিষয়ে বাজেট কম, যার কারণে ওই স্মার্ট বক্স সে নিবে না। তো কি আর করার, তাকে একটা MP5 প্লেয়ার দিয়ে ভিডিও কার্ড তৈরি করার জন্য বলি। তো বলছে ভাই যেভাবে হোক কম টাকার মধ্যে জিনিসটা আমাকে তৈরি করে দেন। তো চলুন বন্ধুরা এই MP5 প্লেয়ার দিয়ে একটা ভিডিও কার্ড তৈরি করে এই ভাইয়ের জন্য। আর এটাতে কিন্তু একই সাথে মেমোরি কার্ড, পেন ড্রাইভ, FM রেডিও একই সাথে ব্যবহার করতে পারবে। তার সাথে একটা রিমোট থাকে যেটার মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করা যায়, এবং এটা কিন্তু টিভির সাথে কানেক্ট হয় AV পোর্টের মাধ্যমে, যেটা কিন্তু প্রত্যেকটা টিভিতেই দেওয়া থাকে। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও কার্ডটি তৈরি করা শুরু করি। আর এটা তৈরি করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এটা তৈরি করার জন্য ফার্স্টে আমার কিছু জিনিসের প্রয়োজন, যেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একসাথে আমি জোগাড় করে নিয়েছি। যেমন এখানে ফার্স্টে রয়েছে ভিডিও কার্ড তৈরি করার জন্য একটা বডি, তার সাথে হচ্ছে এটার ভেতরে MP5 ভিডিও প্লেয়ারটা এবং এটার রিমোট, এবং এটাতে লাগানোর জন্য আনুষঙ্গিক কিছু জিনিসপত্র যেমন এটা সুইচ, AV আউটপুট পোর্ট ইত্যাদি, এবং সর্বশেষ এগুলোতে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করেছি একটা 5 ভোল্টের চার্জার। তো চলুন এবার এগুলো সুন্দরভাবে এটার সাথে ফিটিং করে ভিডিও কার্ডটি কমপ্লিট করি। তো ফার্স্টে বন্ধুরা চলুন এটার বডির সাথে এগুলোর ইনপুট আউটপুট পোর্টগুলো লাগিয়ে নেই। তো বডির সাথে সবগুলো লাগানো হয়ে গেলে বন্ধুরা এবার এটার সাথে 5 ভোল্টের চার্জারটা লাগাবো। আর এই চার্জারে কিন্তু আমার এই মাথার প্লাগটার প্রয়োজন নেই, তার কেটে ডাইরেক্ট সুইচের সাথে লাগিয়ে দেবো। এবং সুইচে পাওয়ার তার দেওয়ার পরে MP5 এর যে পাওয়ার ইনপুট সকেটটা আছে ওটার সাথে লাগাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাতে কিন্তু পাওয়ার কানেকশন আমার শেষ। এবার এটার ভেতরে MP5 কার্ডটা লাগাবো। তো MP5 লাগানোর পরে এবার এটাতে অডিও আউটপুটের কেবলটা লাগিয়ে দেব, এবং কেবলের কানেকশনটা AV আউটপুট সকেটে লাগিয়ে দেব। এবং এটা লাগানোর পরে একেবারে কিন্তু ভিডিও আউটপুটের তারটাও লাগিয়ে নেব, এবং পাওয়ারের তারটাও কানেক্ট করে দেব। তো সর্বশেষ ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও প্লেয়ারটি কিন্তু তৈরি করা কমপ্লিট, এবং এটা দেখতে যথেষ্ট প্রফেশনাল লাগছে। তার সাথে কিন্তু এটা সিআরটি টিভির জন্য খুবই কাজের একটা জিনিস। তো চলুন বন্ধুরা এবার এটা একটা টিভির সাথে ফিটিং দিয়ে চেক দিয়ে দেখি কেমন চলছে। আর তার আগে এটার পিছনের যে AV পোর্টগুলো আছে এটাতে একটু মার্ক করে নেব যে কোনটা ভিডিও এবং কোনটা অডিও। তো দেখতে পাচ্ছেন এখানে অডিওর জন্য লেফট রাইটের LR লিখে দিলাম, এবং ভিডিওর জন্য V লিখে দিলাম। আর বাকি থাকা পোর্টটা কিন্তু কোনো কাজের না। তো বন্ধুরা এটা চেক দেওয়ার জন্য বর্তমানে কিন্তু আমাদের দোকানে সেরকম সিআরটি টিভি নাই, যার কারণে একটা LED টিভি নিয়েছি, এবং এই LED টিভিতেই AV পোর্টের মাধ্যমে কানেক্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা কানেক্ট করা শেষ। চলুন এবার এটাতে একটু পাওয়ার দেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু টিভিতে এটার ইন্টারফেস চলে এসেছে, মানে এই MP5 এর সব অপশনগুলো টিভিতে দেখা যাচ্ছে। তো চলুন এবারে ভিডিও প্লেয়ারে একটা মেমোরি দিয়ে ভিডিও প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাতে খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে, এবং এটার ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি দেখার মতো, যদিও এটার রেজুলেশন অনেক কম। তবে যখন সিআরটি টিভিতে এটা প্লে করা হবে তখন কিন্তু রেজুলেশন কোনো বোঝা যাবে না। তো সব মিলিয়ে ওভারঅল কিন্তু সিআরটি টিভির জন্য কম টাকার মধ্যে একটা ভালো জিনিস এটা। যদিও এখনকার যুগে সিআরটি টিভি খুব একটা নাই বললেই চলে, তারপরেও যাদের বাসায় সিআরটি টিভি আছে তারা এই ধরনের জিনিসগুলো নিয়ে টিভিতে কিন্তু মেমোরি কার্ডের মাধ্যমে চালাতে পারবেন। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।